2025 সালের বিশ্বকর্মা পূজা 17 সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। এই উৎসবটি সাধারণত ভাদ্র মাসের শেষ দিনে এবং কন্যা সংক্রান্তির সঙ্গে মিলে যায়। এটি ঐশ্বরিক স্থপতি ভগবান বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা জানাতে ইঞ্জিনিয়ার, কারিগর এবং কারিগরদের দ্বারা উদযাপিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উৎসব। বিশেষ করে পূর্ব ভারতে বিশ্বকর্মা পূজা সম্পর্কিত কিছু তথ্য। তারিখ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। গুরুত্ব: এই দিনটি ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করে, যিনি কারিগর, প্রকৌশলী এবং স্থপতিদের দেবতা। উদযাপন: এটি ইঞ্জিনিয়ারিং, কারুশিল্প এবং কারিগরদের প্রতি একটি বিশেষ দিনের উৎসর্গ। অনুষ্ঠান: এই পবিত্র দিনে পূজা করে তার আশীর্বাদ লাভ করা হয়। বিশ্বকর্মা পূজা 2025। বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যাকে বিশ্বের রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি কৃষ্ণের শাসনাধীন পবিত্র দ্বারকা নগরী তৈরি করেছিলেন। ভগবান বিশ্বকর্মা দেবতাদের জন্য বেশ কিছু অস্ত্রও তৈরি করেছিলেন। বিশ্বকর্মা দিবস প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করে এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 16 বা 17 সেপ্টেম্বর পালিত হয়। বিশুদ্ধ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এই দিনটি গণনা করা হয়। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মতো পূর্ব ভারতীয় রাজ্যগুলিতে বিশ্বকর্মা দিবস বিশ্বকর্মা পূজা হিসাবে পালিত হয়। এটি সারা দেশের কারিগর এবং কারিগরদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বিহার এবং কয়েকটি উত্তরাঞ্চলীয় রাজ্যে দীপাবলির পরে এই উৎসব পালিত হয়। 2025 সালে বিশ্বকর্মা দিবস একটি সীমিত ছুটির দিন। এটি 17 সেপ্টেম্বর 2025 বুধবার পড়ে এবং রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবে পালিত হয়। বিশ্বকর্মা জয়ন্তীর তাৎপর্য: বিশ্বকর্মাকে স্থাপত্য, যান্ত্রিকতা এবং কারুশিল্পের দেবতা হিসাবে শ্রদ্ধা করা হয়। বিশ্বকর্মা জয়ন্তী হল সমাজে এই দক্ষতার অবদানকে স্বীকৃত ও সম্মান জানানোর একটি উপলক্ষ। সুতার প্রকৌশল, স্থাপত্য এবং অন্যান্য যান্ত্রিক শিল্পের মতো পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের কাজের অগ্রগতি এবং সাফল্যের জন্য প্রার্থনা করেন। এই দিনে লোকেরা খুব ভোরে ঘুম থেকে উঠে তাদের কর্মক্ষেত্র পরিষ্কার করে এবং এটি সাজায়। পরিষ্কার এবং সাজানোর পরে এই দিনে সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। তারপর শ্রমিকরা তাদের ব্যবসায়ের যন্ত্রের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধার প্রতীক হিসাবে এগুলি পূজা করে। পূজার পরে দেবতার উদ্দেশ্যে মিষ্টি এবং ফলমূল নিবেদন করা হয় এবং মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা জয়ন্তীর সময় অনুষ্ঠান, উৎসবের দিন অফিস, কারখানা এবং কর্মক্ষেত্রে বিশেষ পূজা এবং প্রার্থনা অনুষ্ঠিত হবে। এই স্থানগুলিকে ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হবে। ভক্তরা ভগবান বিশ্বকর্মার পুজো করেন। তার মূর্তিটি আলংকারিক প্যান্ডেলগুলিতে অবস্থিত। এই দিনে শ্রমিকরা হাতিয়ারের পুজো করে। পুরো পরিবেশটি আনন্দময় এবং উল্লাসপূর্ণ। উৎসবের দিনে একটি সুস্বাদু ভোজ প্রস্তুত করা হয় এবং শ্রমিক এবং মালিকরা একসাথে খায়। বিশ্বকর্মা দিবসের তাৎপর্য: বিশ্বকর্মা দিবস হিন্দু ধর্মের অনুসারীদের জন্য একটি মূল্যবান দিন, যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে। এই দিনটি ঈশ্বর বিশ্বকর্মাকে সম্মান করে। ঋগ্বেদ তার অবদানের বিশালতা বর্ণনা করা হয়েছে। শ্রমিক সম্প্রদায় এই উৎসবটি আনন্দের সাথে উদযাপন করে। এটি তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে সাফল্যের জন্য
ঈশ্বরের উপাসনা করে। বিশ্বকর্মা পূজা পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সহ ঐশ্বরিক স্থপিত ভগবান বিশ্বকর্মার সম্মানে পালিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উৎসব এবং এটি একটি সাধারণ স্কুল ছুটির দিন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি সাধারণত প্রতি বছর 16 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়। দিনটি ভারতীয় সৌর বর্ষপতি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষে দিন। সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাদ্র মাসের শেষ দিন। বিশ্বকর্মা হলেন হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি শিল্প, স্থাপত্য ও কারিগরির প্রতীক এবং দেবতাদের স্থপতি। বিশ্বকর্মা হলেন দেবতাদের জন্য অস্ত্র, বাহন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নির্মাণকারী দেবশিল্পী, সৃষ্টির দেবতা। বেদের মতে তিনি পরম সত্যর প্রতিরূপ এবং ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা, শিল্পের রক্ষক। তিনি শিল্পের প্রকাশক এবং অলঙ্কার শিল্পের স্রষ্টা হিসাবে পূজিত হন। বিশ্বকর্মা পূজা উদ্দেশ্য: কারিগর, শিল্পী ও সংশ্লিষ্ট পেশার মানুষ বিশ্বকর্মার আশীর্বাদ ও শুভ কামনা লাভের জন্য এই পূজা করেন। সময়: সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। জনপ্রিয় মিথ, জন্ম বৃত্তান্ত: পুরাণে বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। যেমন তিনি দেবগুরু বৃহস্পতির বোন, যোগসিদ্ধার্থর পুত্র, অথবা প্রজাপতি ব্রাহ্মণ নাভিকোষ থেকে তার উৎপত্তি। বিশ্বকর্মা পূজার সময় কিছু সাধারণ নৈবেদ্য কী কী? সাধারণ নৈবেদ্যর মধ্যে রয়েছে তাজা ফুল, বিশেষ করে গাঁদা, নারকেল, মৌসুমি ফল, মিষ্টি চাল এবং কুমকুম। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, প্রজাপতি ব্রাহ্মণ নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি। আরেক মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি দুজনেই শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্ম নেন। মহাভারত এবং হরিবংশে তিনি বাসুপ্রভাস এবং যোগসিদ্ধের পুত্র। পুরাণে তিনি বাস্তু বা কখনো কখনো ব্রহ্মার পুত্র। বিশ্বকর্মা বহিষ্মতী, সমজ্ঞা ও চিত্রাঙ্গদা নামে তিনি কন্যার পাশাপাশি 5 পুত্রের পিতা। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই এই পুজো হয়। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বুদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই এই পুজো হয়। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয়ে চন্দ্রের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে, কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে। বিশ্বকর্মা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণের বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা
রামায়ণে উল্লেখিত ব্রাহ্মণ পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একছত্র অধিকার। তিনি নিজেই চতুষ্ষষ্ঠী কলা, স্থাপত্যবেদ এবং উপবেদ এর প্রকাশক। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন। তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। হিন্দুদের অন্যান্য পুজোর সময় চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পুজোর সময় সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে নির্ধারিত হয়। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে এই উত্তরায়ণের। মনে করা হয় সেই সময়ই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার 2 শাক, সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত। বিশ্বকর্মা পুজো 2025-এর দিনক্ষণ। এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে 17ই সেপ্টেম্বর, বাংলায় 31শে ভাদ্র, মঙ্গলবার। 2025 সালের বিশ্বকর্মা দিবস হল দেবতাদের ঐশ্বরিক স্থপতি এবং প্রকৌশলী ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রকৌশল, স্থাপত্য, উৎপাদন এবং কারুশিল্প শিল্পের পেশাদারদের দ্বারা পালিত বিশ্বকর্মা দিবস সৃষ্টি, উদ্ভাবন এবং দক্ষ কারুশিল্পের শক্তির স্মারক হিসেবে কাজ করে। এই প্রবন্ধে আমরা বিশ্বকর্মা পুজোবিধি, দিনের তাৎপর্য এবং অফিস উদযাপনের জন্য ব্যবহারিক ধারণাগুলি অন্বেষণ করব। 2025 সালের বিশ্বকর্মা দিবস বুধবার 17ই সেপ্টেম্বর 2025 তারিখে কারখানা, শিল্প কারখানা, অফিস এবং কারিগরি কাজের সাথে জড়িত পরিবারগুলিতে পালিত হবে। হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শেষ দিনে, যা কন্যা সংক্রান্তি নামেও পরিচিত, এই দিনটি প্রতি বছর পালিত হয়। বিশ্বকর্মা পুজোর বিধান আচার। বিশ্বকর্মা পুজো বিধি নিষ্ঠার সাথে পালন করলে সমৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পেশাগত কাজে দক্ষতা আসে বলে বিশ্বাস করা হয়। বিশ্বকর্মা পূজা বিধিতে সাধারণত অন্তর্ভুক্ত থাকে কর্মক্ষেত্রে পরিষ্কার করা, যেখানে মেশিন, সরঞ্জাম এবং কম্পিউটার রাখা হয় সেই স্থান পরিষ্কার করুন। বেদি স্থাপন। একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড়ে ভগবান বিশ্বকর্মার একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। ফুল এবং প্রসাদ নিবেদন। গাঁদা ফুল, লাড্ডুর মতো মিষ্টি এবং ফল ব্যবহার করুন। মন্ত্র জপ। আধ্যাত্মিক উন্নতি এবং আশীর্বাদের জন্য বিশ্বকর্মা মন্ত্র জপ করুন। প্রদীপ এবং ধূপ জ্বালানো। এটি নেতিবাচকতা দূরীকরণ এবং ঐশ্বরিক শক্তিকে স্বাগত জানানোর প্রতীক। হাতিয়ার পূজা। সকল যন্ত্রপাতি, যন্ত্র, কম্পিউটার এবং যানবাহনের ষষ্ঠ কার্যকারিতার জন্য পুজো করা হয়। বাড়িতে, কারখানায় অথবা অফিসে নির্মল ও শ্রদ্ধাশীল পরিবেশে উপরের বিশ্বকর্মা পূজা বিধিটি পুনরাবৃত্তি করুন।